নমস্কার বন্ধুরা, কাজল হেসেলে সবাইকে স্বাগত। তো বন্ধুরা দেখো, আজ আমি ঘরেই চাউমিন বানিয়ে দেখাবো। মানে চাউ নিজে বানাবো, নিজে হাতে চাউ দিয়ে সেটাকে চাউমিন তৈরি করব। তো দেখো, এখানে এক বাটি ময়দা নিয়ে নিয়েছি। তো ময়দা নিলে সাদা হবে। এই দেখো, এই বাটির মাপে এক বাটি ময়দা নিয়েছি, আর ওই বাটিরই মাপে এক বাটি জল নিলাম। তো দিয়ে এটাকে সুন্দর করে একটু এটা এইভাবে ব্যাটারটা বানিয়ে নেব। মানে না পাতলা না মোটা, মানে যা আটা ময়দা যাই নেব তার মাপেই জল নিতে হবে। তো দেখো, আমি আর একটু ভালো করে ভেতর দিকে হয়নি, তো হাতের সাহায্যেই সুন্দর করে আগে আরও একটুখানি ভালো করে মেখে নেব। এই দেখো, মোটামুটি মাখা হয়ে গেছে। তো এইভাবে এটা একটা স্বাস্থ্যকর, বাজারে কেনা তো আমরা খেয়েই থাকি, তো প্যাকেট করা থাকে কত দিনের কি, কিন্তু এইভাবে খুব সহজ এটা বানানো। এইভাবে বানিয়ে বেশ ঘরে বাচ্চাদেরকে করে দেওয়া যেতেই পারে। তো এই দেখো, একটা আমি বোতল নিয়ে নিয়েছি। এরকম একটা বোতলকে একটা মানে ফুটো করতে হবে, ওই জন্য একটা নিয়েছি সেপটিন। তো ওইটাকে একটু গরম করে ওই সেপটিনটা দিয়ে ফুটো করে নিলাম। তো ওই সরু ফুটোই দরকার, কিন্তু খুব বেশি চওড়া হয়ে গেলে অসুবিধা হবে, ওই জন্য সেপটিন দিয়ে করে নিলাম। তো একটা বোতল নিয়ে নিয়েছি। এটা আমার কাছে জলের বোতল ছিল না, ছোট জলের বোতল ছিল না, এটা একটা মাজা বা কিছুর বোতল হবে, সেই বোতলই আমি নিয়ে নিয়েছি। ঘরে যে কোনো একটা বোতল থাকলেই হলো, বোতল দিয়ে যেই বোতল দিয়ে করতে সুবিধা হবে। তো এই দেখো, এটাকে আমি ঢেলে ভালো করে হাত ধুয়ে নিলাম। এবার দেখো, মানে গ্যাসের উপর একটা তাওয়া বসিয়ে দিয়েছি, দিয়ে একটু হালকা তেল ব্রাশ করে দিলাম। করার পরে এই দেখো, এইভাবে বানিয়ে নেব। তো আমার প্রথম তো একটু অসুবিধা হচ্ছে। এই দেখো, এইভাবে করলে, এই বোতল দিয়ে করলে কি না, খুব সরু সরু হয়। কিংবা যাদের ঘরে পাইপিং ব্যাগ আছে, যেমন প্লাস্টিকের, ওর মধ্যে দিয়েও তাহলে একদম ছিদ্রটা সরু করতে হবে, ছোটো করতে হবে, তা নাহলে একদম অসুবিধা আছে। এই দেখো, মানে একটু জাস্ট তাওয়াটা গরম হলে এটা দিলেই হয়ে যাবে। মানে কি বলবো, 30 সেকেন্ডের মধ্যেই এটা হয়ে যাচ্ছে। এই দেখো, দিতে যতক্ষণ এটা কিন্তু হয়ে যাচ্ছে। এই দেখো, দেখো কি সুন্দর হয়ে গেল না চাউ। এইভাবে চাউ তৈরি করে আমি আবার চাউমিনটা বানাবো। তো বন্ধুরা দেখতে থাকো। জানি আমরা সকলেই তো বাজার থেকে কিনে এনে ঘরে করে খাই, তো কেননা এইভাবে একটু করলে মানে একটা হেলদি রেসিপি হবে, যেহেতু বাচ্চারা আছে ঘরে। এটা কিন্তু আটা দিয়েও হবে, কিন্তু আটা ময়দা দুটো দিয়েই করা যাবে। আটাটা আরও হেলদি হবে। যাই হোক, তো আটাটা এতটা সাদা হবে কি না জানি না, কিন্তু ওই জন্যে একটু ময়দা দিয়ে করা। এই দেখো, এইভাবে আমি করে নিচ্ছি। এটাকে কিন্তু আর সেদ্ধ করতে হবে না। দেখো, তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি করে করে। আবারও একটুখানি কাপড়ের মধ্যে একটুখানি তেল নিয়ে এটা একটু মুছে নিলাম। মুছে আবারও হচ্ছে, খুব তেল লাগবে না, মানে জাস্ট একটু ব্রাশে একটুখানি তেল লাগিয়ে একটু মুছে নিলেই হবে। তাওয়াটা জাস্ট মুছে নিলেই হবে। এই দেখো, দেওয়ার সাথে সাথেই হয়ে যাচ্ছে, কোনো রেস্ট দিতে হচ্ছে না। আমি তোমাদেরকে অনেকবার করে করে দেখিয়ে দিচ্ছি। কিছুই না, ওর মধ্যে আটাটা মাখার সময় আন্দাজ মতো একটু নুন, নাহলে নুনটা না দিলে ভালো লাগবে না, নুনটা দিলেই ভালো লাগবে। তোমাদের হয়তো বলা হয়নি, আমি নুন দিয়েছি এটার মধ্যে, মানে হাফ টিস্পুন মতো নুন দিয়েছি। এই দেখেছো কত সুন্দর হয়েছে চাউগুলো, মনে হচ্ছে সেদ্ধ করা চাউ। দেখো বন্ধুরা, এবার এটাকে আমি রান্না করে নেব। তো আমি এটা ডিম দিয়েই করব। তো আবারও গ্যাসের উপর একটা ফ্রাই প্যান বসিয়ে দুটো ডিম ভেঙে নিচ্ছি। এর মধ্যে দুটো ডিম দেবো, দিয়ে এটা একটু ভুজিয়া মতো বানিয়ে নেব। দিয়ে দিলাম নুন, ভুজিয়াটা বানিয়ে রেখে দিলাম ডিমের। আর এদিকে দেখো, আলু নিয়েছি, গাজর নিয়েছি, রেড বেল পেপার নিয়েছি, একটা ছিল ঘরে, তো ওইটা নিলাম। আমার ক্যাপসিকামটা ছিল না ঘরে,
তো এই দিয়েই আমি করে নেব চাউমিনটা রেডি। তো দেখো আবারও কড়াই বসিয়ে দিয়ে ওর মধ্যে একটু সাদা তেল দিয়ে দিলাম, 2 টেবিল স্পুন সাদা তেল দিয়েছি, মানে রিফাইন্ড তেল দিয়ে ভেজে নেবো। আগে প্রথমে গাজরটা দিয়ে দিলাম, গাজরটা একটু বেশি শক্ত তো ওই জন্য আগে গাজরটা দিলাম। এবার দিয়ে দিচ্ছি আলু, দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি, মানে একটু ভেজে নিচ্ছি এটা হালকা করে। এবার দিয়ে দিলাম পেঁয়াজ কুচানো, আবার বেশ ভালো করে ভেজে নিচ্ছি। বন্ধুরা তোমরা অবশ্যই ঘরে এইভাবে করে খেয়ে দেখবে, অসাধারণ লাগে, কিন্তু কিছু বুঝতেই পারবে না যে এটা কেনা, মানে কিনে আনা চাও না। এইভাবে করলে মানে বেশ ভালোই লাগবে খেতে। আর এইভাবে করতে পারলে আর দরকার হবে না বাজার থেকে কিনে আনার, যখনকারটা তখনই অল্প করে এটা বানিয়ে ব্যাস চাউমিনটা বানিয়ে নিলেই হয়ে যাবে। তো দেখো আমি সব কিছু দিয়ে দিলাম, পেঁয়াজটাও দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া করে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিলাম, আর রেড বেল পেপারটা দিলাম, আর দিয়ে দিলাম আন্দাজ মতো নুন, দিয়ে একটু বেশ ভালো করে ভাজা ভাজা করে নিলাম। নিয়ে এখানে 2 টেবিল স্পুন টমেটো সস দিলাম, টমেটো সসটা দিয়ে এবার দিয়ে দিলাম একটু গোলমরিচের গুঁড়ো, কালো গোলমরিচের গুঁড়ো দিলাম একটু, আর দিলাম 1 টিস্পুন সয়া সস। এগুলো দিয়ে বেশ নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিচ্ছি, সাথে করে নিয়ে এবার দেখো এর সাথে এবার যেই চাউগুলো বানিয়ে রেখেছি এবার অল্প অল্প দেবো, আর একটু ভাজা ভাজা করে নেব, একবারে সবটা দেব না, অল্প অল্প দেব। এইভাবে ভাজা ভাজা করে নিচ্ছি। তো বন্ধুরা দেখতে থাকো। তো বন্ধুরা দেখলে হবে না, তোমরাও অবশ্যই ঘরে করে খেয়ে দেখবে, দেখে আমাকে বলবে তোমাদের কাছে কেমন লাগলো, আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর আর দেখার আগে অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করো, আর ভালো লাগলে বন্ধুবান্ধব আত্মীয় স্বজনকে অনেক অনেক শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে কেউ নতুন বন্ধু এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর আমি একটু আরও বেশি ভালো হওয়ার জন্য একটু ম্যাগি মশলা দিয়ে দিলাম, দিয়ে আর একটু নাড়াচাড়া করে নিচ্ছি, ভাজা ভাজা করে নিচ্ছি, ব্যাস এবার নামিয়ে নেব। তো বন্ধুরা এতক্ষণ তোমরা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। এই দেখো এবার একটা প্লেটে নামিয়ে নিচ্ছি, গরম গরম সার্ভ করার জন্য। এর উপরে একটু ডিমের ভুজিয়া দিয়ে দেবো, আমি ডিমের ভুজিয়াটা দিয়ে আর নাড়াচাড়া করলাম না। তো বন্ধুরা তোমরা এতক্ষণ দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবে, সকলে সুস্থ থাকবে। তো আমার আজকের রেসিপি এই পর্যন্তই, আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। ব্যাস এবার উপর দিয়ে ডিমের ভুজি সাজিয়ে দিলাম, হয়ে গেল একদম রেডি আমার ঘরোয়া চাউমিন। ব্যাস এই পর্যন্তই, এবার আসি, সকলকে টাটা, বাই বাই।